আমরা তেলের পাম্পে ঢুকলে আমাদেরকে তেল দিতে চায় না, তেল দেয় কম। হ্যাঁ গাড়ি যাই না, অনেক গাড়ি যাই না, টিভি গাড়ি ঘুরায় যাত্রী নাই রাস্তায়, আমরা বসে রয়েছি কালকে রাইতে তো যাত্রী নাই। মানে অ্যাকচুয়ালি মানে এটা কম, মানে লোকের সমাগমটা কম। এবার কেন যে কম? প্রতিটা কাউন্টারে দেখবেন যে গাড়ি আছে কিন্তু যাত্রী নেই। দেশের যে ডিজেলের যে একটা এটা নিয়ে মানুষের ভয় সিম্পিতি কাজ করে। যদি গাড়ি চট থাকতো তাইলে আপনি যাত্রী এটা দেখতে পারতেন। কেন কম মনে হচ্ছে আসলে এখন তো মানে গার্মেন্টস ছুটি হলো মনে কেবল গতকালকে, আজকে বা কালকে বাজার থেকে এরকম যায়। আর নির্বাচন করে আসছে না মানুষ, যার বাড়িতে বারবার গেছে, হয়তো ঈদের সামনে ঈদে ভালো হবে আর কি। আমাদের আসলে মানে বুঝতেছি না বিষয়টা যে এই দিয়ে এরকম কম কেন, এই লোকের মানে এত সমন্বয় হয়, মানে আমাদের জন্য হাতে বেঁধে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, কিন্তু আসলে আমরা তো আসলে আন্তর্জাতিক গাড়ি সিট যা আছে আমরা নিতে পারি না, কিন্তু মানুষ তো আবারও মানে বনার যেতে চায়, দাঁড়িয়ে যেতে চায়, কিন্তু এবার ওরকম কোনো মানুষের ভিতরে কোনো আগ্রহ আমরা পাইতেছি না। মানে অ্যাকচুয়ালি মানে এটা কম, মানে লোকের সমাগমটা কম। এবার কেন যে কম মানে মানুষের ভিতরে, তবে এটাই বুঝতে পারছে গত নির্বাচন ঈদের মতো একটু সম্মুখের মানুষের বাড়ির দিকে চাইছে, যার জন্য মানুষ চাইতেছে। বোঝা যাচ্ছে না যে কিসের জন্য কম। অনেকে হয়তো মনে করতেছে যে তেলের সংকট, এটা হলো প্রধান কারণ। আর দ্বিতীয়ত কারণ হয়তো অফিসে কোনো সব ছুটি হয় না, ছুটি হলে তো আমরা আশা করি যে বিকাল পর্যন্ত হয়তো যাত্রী আমরা পাবো ইনশাল্লাহ, এই আশা। প্রতিটা কাউন্টারে দেখবেন যে গাড়ি আছে কিন্তু যাত্রী নেই, সবাই আমার মতো বসে আছে যাত্রীর অপেক্ষায়, কখন হবে যাত্রী। এই আশায় মালিকরা শ্রমিকরা সবাই তো ঈদ করবে, আনন্দ করবে, কিন্তু যাত্রী নয়। ব্যবসা হলেও তো মালিক দেখবে না আমাকে, কোম্পানি আমাকে। এখন আমি বুঝতে পারতেছি না ভাইয়া যে নির্বাচনে গেছে, নির্বাচনের একটা প্রভাব গেছে, রমজানের একটা প্রভাব গেছে, হয়তো এই কারণে মানুষের হয়তো টাকা কম থাকতে পারে, এই কারণে মানুষ হয়তো বাড়ি যাচ্ছে। সীমিত, সকালে একটু চাপ ছিল, এখন দুপুরের দিকে একবারে সীমিত পরিসরে যাত্রী আসতেছে, আর গাড়িও অ্যাভেলেবেল আছে, যাত্রী শান্তিপূর্ণভাবে যাইতেছে। চাপটা আসলে ডিজেলের সংকটের কারণে মানুষ ভয় সিম্পিতি কাজ করছে। দেশের যে ডিজেলের যে একটা এটা নিয়ে মানুষের ভয় সিম্পিতি কাজ করে, মানুষ এখনো ঘর থেকে বের হইতেছে। মানে এই যে ডিজেলের একটা ক্রাইসিস, গাড়ি যাইতে পারে না, গাড়ির তেল সংকট, পাম্পে গিয়ে গাড়ি দাঁড়ায় থাকতে হয়, সিরিয়াল ধরতে হয়। যাত্রী এটা হন বুঝতে পারতেছেন না। যাত্রী কিন্তু নামে, কিন্তু যাত্রীতে আগে যদি গাড়ি থাকতো, গাড়ি যদি চট থাকতো, তাইলে আপনি গাড়ির যাত্রীর ইয়াটা জমাটা দেখতে পারতেন। গাড়িও আছে, যাত্রীও আছে, যাইতেছে, গাড়িও অ্যাভেলেবেল পাইতেছে। ঠিক আছে, এমনিতে যাত্রী কম নেই। না যাত্রী কম নাই, যাত্রী আছে, আছে তার গাড়ি, যাত্রীও আছে, গাড়িও আছে। তাই যদি গাড়ি চট থাকতো তাইলে আপনি যাত্রী এটা দেখতে পারতেন। যাত্রী নাই রাস্তায়, আমরা বসে রয়েছি কালকে রাইতে তো যাত্রী নাই। যাত্রী কম কেন আসলে এই তেলের সংকটের কারণে কি যাচ্ছে আসে না, দিচ্ছে কিন্তু পাম্পে তো আমরা তেল পাই না। সিরিয়াল দেয় রাইতে 30 টাকা 20 টাকা 15 টাকা করে তেল দেয়। এই যে মোবাইলে বসে রয়েছি, কোনো যাত্রী নাই। হ্যাঁ এখন যাত্রী তো ছিল না, এই এখন কিছু যাত্রী আইতেছে। এবার আসলে ভিড়টা একটু কম থাকে, ভিড় একবারই কম, মানে ভিড় কম মানে ঈদের মতোই বোঝা যায়। গেছে বছর তো আমরা যাত্রী টার্মিনাল বোঝাই ছিল, কিন্তু এবছর যাত্রী নাই, যাত্রী একবারই কম, গাড়ি অনেক গাড়ি যাইতে পারতেছে তো। কমের কারণটা কি, হয়তো ভাঙ্গে ভাঙ্গে ছুটি হয়েছে তো আগের থেকে, এই কারণে মনে হয় যাত্রী একবার কম কম হতে যাইতেছে। একবার ছুটি হলে যাত্রীর চাপ করছে, ওই একবার ছুটিতে করে নাই, ওদিকে যাত্রী চাপ করছে। হ্যাঁ গাড়ি যাই না, অনেক গাড়ি যাই না, টিভি গাড়ি ঘুরায় পড়ছে, যাত্রী নাই আয় পড়ছে, লোকাল গাড়ি বেশিরভাগই ঘুরায় পড়ছে, যাত্রী নাই আয় পড়ছে, ঘুরায় পড়ছে। আমরা তেলের পাম্পে ঢুকলে আমাদেরকে তেল দিতে চায় না, তেল দেয় কম, এই জন্য আমাদের গাড়ি এগুলো কম চলে। এগুলো মূল কারণ। যাত্রী যা আছে চলে, কিন্তু তেল পাচ্ছি না ঠিক মতো।